উল্লাপাড়া বাজারে গেছেন, বাজারে যখন গেছেন কুকুর চিনতে করে মালিক আসে নাই, রাত 10টা বাজে আপনি যখন বাড়িতে আসছেন জানেন না কুকুর ঘুমায় নাই, আপনার বউ বাল বাচ্চা আরামে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, কুকুর আপনাকে দেখে সন্ধ্যের আপনাকে দেখে দৌড়াইছে, ওই গার হাতে গ্যাসা দেয় আর নিজ দাঁড়ায় আর কয় ওয়েলকাম থ্যাংক ইউ কথা কন। আর রাত যখন 12টা হবে, উল্লাপাড়া থেকে রাত 12টার পরে দেখেন আসবেন অন্ধকার রাত, ঘন কুয়াশা রাত, কুত্তা চোখও দেখতেছে না, এরপরে আপনার শীতের দিন মাফলার দিয়ে মুখ বাঁধা, মাছ দিয়ে মুখ বাঁধা, চাদর দিয়ে গা ঢাকা, আপনি আস্তে আস্তে রাত 12টার পরে ওই বাড়িতে যখন আপনার বাড়িতে প্রবেশ করতেছেন, কুকুরের চোখে পড়ে না, কুকুর চিনতেও পারতেছে না মালিক নেশোর, কুকুর চিন্তা করতেছে আমার মালিক নেশোর, দেখি তেজ করবার জন্য তার মালিক বকের মানে কি আর রাকের মানে কি, বক মানে আমার মালিক নাই, তোর চোখে দেখা যাচ্ছে না, তোর চেহারা বোঝা যাচ্ছে না, চোর বাপ তুই কে, তার মালিক ওই যে মালিক কোথায় রাখ, মালিক এই আমার বাড়ি খাস, হাড্ডি কাটা খাস আর আমার কোচ ভোগ, তাহলে কুকুর চিন্তা করছে ইন্নালিল্লাহ এ আমার মালিক, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দেখো কুকুর দৌড়া যায় এই মাথাটা পায়ের নিচে দিয়ে নেজ দিয়ে বলে কয় আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাপ চায়, আমরা কি এতই কুত্তার চাইতে নিকৃষ্ট যে আমরা ভুল করি আল্লাহর কাছে কেন মাপ চাই না? আমি কি সীমা ছাড়িয়ে গেছি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বাদন শুনতে হবে, ওইদিকে বাদন যেতে চাই না। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, আবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয় বুড়ি, ঘাড় যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া পিঠের উপর দৌড়ে গুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুর হতে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেন কেসমত খুলে যাবে। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা জামাইয়ের পক্ষে হয়ে যদি দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা যদি দোয়া করে, মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো, বলতে দেরি আল্লাহর আরশে আজিমে পুষতে দেরি না। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে এক জামাইয়ের জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। যখন আপনারা কি আমার কথায় একমত? এখন যে মা বাবার কথা উঠে আসছে, এখন যদি মা বাবার বয়ান যদি করি, যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ওই লোকটা শ্বশুর শাশুড়ি ভালোবাসে, মা বাবাকে দেখতে পারে না, কারণ ওই লোকটা অমর যায় কবিনি। মা একটা মুরগি জবা করে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, বাবাও খাইছে একটু, মাও জল খাইছে। আর আমি শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি একটা মুরগি জবা করে আমাকে খাওয়াইছে, আমি কই তো খাওয়া নেই, তো পাম দিছে। আপনারা কি করেন? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের আম্মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার পায়ে হাত রেখে যদি চুমা খান না, আল্লাহ কিসমত পরিবর্তন করে দিবে। যুবকেরা ও মা অমানারুকা হমা জান্নাতুকা হমানারুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। ও যুবক ভাইরা আমারে কষ্ট দিও না, যাদের মা নাই বাবা দুনিয়ায় নাই, ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয় প্রসাব করে দেই, ডানে শোয় প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করে বিলাবস্তা ভিজিয়ে দিছি। কোনোদিন মা বাবা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় নাই। এইরকম মা বাবা এইরকম কষ্ট করে মানুষ করছে কিনে। বইয়ের কথা
শুনিয়ে মারে তুমি কষ্ট দাও, কোন বিবেকে তুমি কষ্ট দাও গভীর রজনীতে? যুবক, ওই মার মনে আঘাত দিয়ে আল্লাহর কাছে যদি ইবাদত করো, ইবাদত কবুল হবে না, ডাকাডাকি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলে আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তোমার মা বাবার যদি খেদমত করো, আল্লাহ তিনটে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত দেয়, 2 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত মান সম্মান বৃদ্ধি করে দেয়। সরকন সুবহানাল্লাহ। ও ভাই, আমার মা ছিল, মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার মা, আমার বাবা যখন বেঁচে থাকছে, আমি যাইয়া মাঝে মধ্যে মার পা পরে ধরছি, পায়ে হাত রাখছি, চুমা খাইছি, আর বলছি মা দোয়া করে দেও আমি জানি ইসলামের সৈনিক হইতে পারি। আমার ভাইয়ের আমার মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় বাদাম চুমা খায়। সুবহানাল্লাহ বললেন না? মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে, এই হাত আল্লাহর দরবারে তুললে, এই হাত আল্লাহর দরবারে কবুল হয়। আমি মা বাবার পায়ে হাত রাখছি, চুমা খাইছি, মা বাবার কাছ থেকে দোয়া চাইছি, আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ এই হাত বারবার মায়ের পায়ে রাখছি, বাবার পায়ে রাখছি, আল্লাহ আমাকে ইসলামের সৈনিক বানাইও। আমি দিনের দাওয়াত যেন আমি মাঠে ময়দানে সারা বাংলার আনাচে কানাচে দিতে পারি। আমার মা, আমি যখন আমার এই দোয়াটা বাদান কবুল হয়ে গেছে, আর একটা দোয়া পিছনে কাজ করছে। আমি যখন মাহফিলে আসছি, আমার মার কাছে বসছি, পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, বাদান চুমো দিছি। আমার মা আমার কপালে চুমো দিয়ে বলে, বেটা মাহফিলে যা, আমি তোমার মা, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। জোরকন আল্লাহু আকবার। মাহফিলে যখন গেছি, আমি রাত 2টা 3টা বাজান বাসায় আসিয়া কোন আসি এসে দেখছি আমার মানে ক্ষমতা ছিল। এখন তুই কোনে? এই দিনে ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, তার ছেলেটা, আমার নবী বললেন গাছটা বিক্রি করে দেও, কারণ আমি গাছ বিক্রি করবো না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন, সাহাবীরে তোমরা যদি এই গাছটাকে কেউ কিনে দিতে পারবে। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি করব। এবার নবী যখন চলে গেলেন, হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে, ভাই ইহুদি, তোমার একটা গাছ যদি ছাড়িয়া দেও, বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600টা গাছ দিব। এই গাছটা তোমার ছাড়িয়ে দিতে হবে, কারণ এই শিশু বাচ্চাটা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ইহুদি বাদান রাজি হয়ে গেলেন। বলে, আমি এই 600টা খেজুর গাছ দেবো, বাগানটা আছে, বাগানটা ধরিয়ে দেবো, বাড়ি তোলো, মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান, চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে, যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আমি তাই দিয়ে দেব, গাছটা তুমি ছেড়ে দে। লিখিত হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে, বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা আছে এইটা নিয়ে বের হ, ঘরে যা আছে টাকা নগদ যা আছে এইটা নিয়ে, সোনা যা আছে এইটা নিয়ে আসো, আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন, আপনার পোটলা বাঁধলে স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না, স্বামী রে এত বড় বাড়ি, এত বড় বাগান রাখি, কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না। কারণ স্বামী বলেছে, গাছটা ইহুদিকে আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছে, নিশ্চয় আমার স্বামী ভালো একটা কাম করছে, চিল্লে এখন মারহাবা। হযরত জারজা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ওই শিশু বাচ্চাকে যা বললো, বাবা রে আজকে আর ভয় না, এই গাছটা আমি তোমাকে কিনে দিছি, এই গাছটা কিনে দিছি। যার যার বিবি বললে কেন এই কাজ করলে? এই শিশু বাচ্চা কাঁদতেছিল। এখন যার যার স্ত্রী বলে এই ছেলেটা যদি আমার এরকম হইতো আমি এই ধরনের কাজ করতাম। স্বামী আপনি যা করছেন ভালোই করছেন। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল। আল্লাহ নবী হযরত যার যার চেহারার দিকে তাকাইয়া সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা রে, পরোপকারী মানুষ যদি দেখতে চাও, জান্নাতি যদি মানুষ দেখতে চাও, হযরত যার যার রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাও, সিল্লে কোন সুবহানাল্লাহ। এই ধরনের কাজ নবীর সাহাবীরা বাদান করেছে। আর আমরা ওই যে বাতিজা বাদান এতিম মানুষ, বাবা সত্য তুই মারা গেছে, ও বাদান চলতে পারে না, চাচা কয় বাতিজা জাগা বেচ যদি বাইসপের সাজ জাগা 2% বেচছে, 5টা গাছ বাঁধিছে, চাচা কয় একটা গাছ দেবো না, সব আমার। হেই চাচা আবার বেহেশতে যাবে লেগে বসে থাকে, তুই যাচ যাচ। নবী কি বলছে? ওই এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, ওরে এতিম দেখিলে তোমরা মিষ্টি কথা কইও, কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া দিও। আমার নবী এতিম ছিলেন, মাটিতে পিতা হারাইলেন, ববেতেই আমার নবী এতিম হইলেন। চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। অবাদান মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মানুষের হক অবাদান মাইরে খাওয়া যাবে না। এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আল্লাহর হুকুম কিনে মেনে চলা লাগবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লে এখন আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় হাজার? আর জান্নাতি গান গাইবে আর বলবে নাহুনুন খলে দাতু ফালানা জেদু ওয়া নাহুনুন নাইমাতু ফালানা বাসু রাহুনুন রাজায়াতু ফালানা নাপাতু তুবালে মান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। কর এই গান কোন নারী যদি মুখস্থ করতে পারে, অনেকের স্বামী আছে, অনেকের মহিলার স্বামী আছে, বোর কাছে স্বামী যা বলে তোকদের সংসার চললো না, আর একটা বিয়ে করা লাগবে, আছে না? মা বোনদের বলবো, মা এই গানটা আপনি মুখস্থ করবেন, করিয়া বেচানাই যখন শুইতে যাইবেন, একই বালিশে 2 জন শুইবেন। রসুল বললেন আমি যখন আমার বিবি নিয়ে যখন ঘুমাতে যাইতাম একই বালিশে শুইতাম। সুবহানাল্লাহ। মুখামুখি হইয়া, জোরে কোন কি হইয়া, মুখামুখি হইয়া শুইতাম। আর আমরা যে বিবির সাথে মুখামুখি হইয়া সব খাওয়া যাইবা দান বিড়ি, কথা বুঝতেছেন না? বউ যখন স্বামী বিবির মুখের কাছে মুখ লাই, বউ খালি মুখ গুড়ায়। স্বামী কয় আমি তুমি মুখ, তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়াও, কারণ কি? বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছ, তো পাশার সাইডে মুখের গন্ধ বেশি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকম ঠিক কিনে। যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করে এই তো হুজুর বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো। বিড়ি খাওয়া জায়েজ আছে, 200 কোটি বার জায়গা আছে তো বিড়ি খাওয়া। সেই জায়গাটা কোথায় জানেন? বিড়ি খাওয়ার জায়েজ হলো এই জায়গা, টয়লেটের ভিতরে। মানুষ বিড়ি খায়, টয়লেটের মধ্যে বিড়ি খাচ্ছে। আমি নিজে দেখছি। রমজান মাস নামাজ পড়তে যাবো, জোহরের নামাজ, কমতালি স্টেঞ্জা করিয়েছি, অ্যান্ড টয়লেটের কাছে যা দিয়ে যে টয়লেট বন্ধ, গোলা ধুমে বের হচ্ছে। কে রে যাবো তো এই জায়গায়, সেই জায়গায় আগুন ধরলো নাকি? আমার দরজা বন্ধ। তাহলে আমি নক করলাম, আমি ভিতর থেকে সিগন্যাল দিছে, চিন্তা করলাম মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হায় রে মানুষ, সি
না না, বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও ওই জায়গায় খাওয়া লাগবে। না ওইটা যদি হালাল মনে করে খাও কি কব, তাহলে এক হাতে বিড়ি খাও আর এক হাতে মল তুলে রেখে খাও, গিন্নে করতেছে তাই না, তখন খাতে গিন্নে করে না। না না, এই কথা বলছি, খাবার কথা কই নেই, কে খালি হাতে দেখাইছি এরকম করে খাবে, তাই গিন্নে করতেছে। কিন্তু ওই ওই জায়গা বসে এইভাবে কিভাবে টানেন, কোন 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 বিবেক এরকম করে টানেন, তখন কিনে করে না, আর বললি কিনে হয়। না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি, এখনই বাদ দেন। একই আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা যে নামাজ পড়ি আমাদের দোয়া কবুল হয় না, কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি করো, তোমরা হালাল খাও, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। আল্লাহ সুদকে করছে হারাম, আর আমরা মনে করি বাজান আরাম। যারা খায় সুদ ওদের নাই কোনো বাজান হুঁশ, ওদের আপনার হজম শক্তি ভালো, সুদের টাকায় লাগায় আরো, ওদের পেট হয় না খারাপ, ওরা হয়ে গেছে শয়তানের অরিজিনাল বাপ। হ্যাঁ, মায়ের সাথে অনর্গল সেনার গুণ হয়, খায় দেখে কয় না ঠিক, যারা কথা বললো না মনে হয় খায়, জোরে কোন কেন বললে, হক কথার সায় দিন, কথা কি আমার? আল্লাহ বলছে হালাল খাও ইবাদত করো, কবুল হবে, নইলে কবুল হবে না, হতে পারে না। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছে ওইটা আমরা আরাম মনে করে, এ ভাই ওঠা কেডা, না না মাঝখান থেকে ওঠা যাবে না, মোতা আসলে ওই জায়গায় মুইতে ফেলান, এগুলি কি? আচ্ছা আপনারা বহুদিন দেখছেন ও আর শুনছেন, কোনোদিন কি দেখছেন এখানে সত্যি কথা কবেন, স্টেজে আসিয়া বক্তারা কোনোদিন বলছে যে আপনারা বসে থাকেন আমি একটু পেশাব করিয়াছি, যদি আপনারা বসছেন আমার পেটটা খারাপ খারাপ হয় স্বাভাবিক, আমি টয়লেট করে আসি, আপনারা বলবেন পরের বাড়ি খাও দিশে করে খাও না। আমরা যখন মাহফিলে আসছেন সেই হিসাব করে ঢুকবেন, একটু চিপে ধরে রাখেন, না ও তো তাই করছে জীবনে, তো সেই যে আচরক সময় কাম ঢেয়াতে হয়েছে, এখনো যাচ্ছে না, দেখছেন দুইটা করে ওয়াজ করা লাগে, আর আমি তো হেই যে উঠছি বুঝতেইছেন, মারহাবা কর, কি যেন বলতেছিলাম, আমি বাচ্চা তো ওয়াজ শুনে আসি না, বুঝছেন, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি মানুষকে বাঁচানোর জন্য। আপনারা রাগ করতেছেন যে বাচ্চান থেকে এসে পেরাক বিদেচ্ছে, এই বাচ্চান থেকে আনলো কেটা, আরে ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি, তো আমার কথা না, আমি কি আপনাদের সাথে উচিত কথা কয় আমি আপনাদের সাথে শত্রুতা হবো কিসের লেগে, না না আপনারা আমাকে শত্রু মনে করবেন কে, কথা তো আমার না, সব কথা কার, ও আল্লাহ কিছু কবে পারেন না, আমাকে নরম পান। আমার ভাইয়ের আমার এজন্য হালাল খাবেন, হালাল রুজি অর্জন করবেন, ইবাদত করবেন, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। হালাল না খাইয়া জীবন ভরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হয় না, তার উম্মতটা যা বলে হুজুর দোয়া করেন, বাজার হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ বলে বন্ধু মুসা রে তোমার দোয়া কবুল হবে না। কি আল্লাহ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলল বন্ধু মুসা তোমার ওই জায়গায় এমন একজন বান্দা আছে, ওই বান্দাটা সুদ খায় আর আপনার জেনা করে, আপনার সুদ খায় জেনা করে, ওই লোকটা যদি ওখান থেকে যদি বের না হয়, একটা লোকের কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হচ্ছে না, ওখান থেকে বের করিয়ে দাও। কথা বুঝতেছেন না আমার বাইরে, আমার দোয়া কবুল হবে না, বৃষ্টি নামবে না, বৃষ্টি যদি না নামে দেশে ফসল হবে না, ফসল যদি না হয় তাহলে কি খাবো, কি খাইয়া ইবাদত করবো? আমার বাইরে আমার ওই লোকটা বাজান বের হয় না, লোকটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ
আজকে যদি এখান থেকে যদি বের হয়ে যাই, হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব। মানুষ বলবে এই লোকটা লুচ্চমি করে, এই লোকটা সুদ খায়। আল্লাহ আজকে আমি তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না, আল্লাহ জিনা ব্যভিচার করব না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ এই মানুষের মধ্যে আমার ইজ্জতটা তুমি পাংচার করে দিও না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে নরিয়াজ হইস না, আমি আল্লাহ তোমাদের নরিয়াজ করি না, নরিয়াজ করব না। তুমি তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কর, নাসুহার মতো তওবা করো, এমন তওবা করবে আল্লাহ যা করছি করব না, ফিরে আসলাম। এইটাই হলো বাদান তওবা। সুবহানাল্লাহ কন্নাকে লোকটা এমন ভাবে তওবা করছে, সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হয়েছে। এবার হাজার হাজার মানুষ বলে, ও নবী মুসা, এইমাত্র আপনি বললেন, আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বলেন? এইমাত্র বললেন। খুব খারাপ লাগতেছে নাকি? মনে হয় ঘুম এসে গেছেন নাকি? হানা তো বলা লাগবে। আমার ভাইয়ের আমার এই মাত্র বললেন দোয়া কবুল হবে না, লোকটা যদি বের না হয়, আমরা তো রেডি হয়ে আছি, যে বের হবে ওবে গুরু পালিশ করবো। কথা বুঝতেছেন না? ওই যে মুসা বলছিল কেউ যদি আঘাত করে না, লোকটা যদি বাড়া যায়, সব লোক নিয়ত করে বসে আছে আগে বাড়া লিখ। কথা বুঝতেছেন না? আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে। ওই লোকটা তওবা করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হয়েছে। সব বলো নবী মুসা আপনি বললেন, আল্লাহ বলছে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হইল। মুসা বলে, আল্লাহ তুমি মানুষের কাছে আমাকে খালি হেউ করলে। আল্লাহ বলে, মুসা রে, আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর করবে না। আমি আল্লাহ রহমান রাহিম, আমি আল্লাহ আমার গফুর রাহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য তওবা কবুল করছি, বৃষ্টি বর্ষিত করছি। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো, কয় যদি দেখতে চাও। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে বাদান চলে গেল। আল্লাহ বললেন, তুর পর্বতের এরিয়া থেকে যত পিঁপড়ে আসো, সাপ আসো, ব্যাং আসো, বিশ্ব আসো, তুর পর্বত থেকে বের হয়ে যাও। কারণ এই জায়গা আমি আমার বন্ধু মুসা আলাইহিস সালাম খেলা করব। যেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করবে, ওই জায়গা আর কিছু থাকা সম্ভব। সব বাদাম চলে গেল। যার যার সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা তুর পর্বত ছেড়ে বাদাম চলে গেল। আল্লাহ বলো, ও রহমতের ফেরেশতারা, তুর পর্বত তোমরা বেষ্টন করে রাখো। ফেরেশতারা কাতার ধরে ধরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। এদিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা আমাকে দেখবে? কহে দেখবো। রেডি। মুসা থর থর করে কাঁপতেছে। দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালুন। দুনিয়ায় যা আমরা করব কেউ যদি না দেখে, দুই কাঁধে দুইটা বাদান। আপনার বাড়ির বাড়ি কি রাখি আমরা? সিসি ক্যামেরা। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। এর মানে হলো কিরামানার কাতিবিন। সুবহানাল্লাহ বললেন না? এই সিসি ক্যামেরা বাদান রেকর্ড করে করে রাখতেছে, লেখেও রাখতেছে, ছবি তুলে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, বান্দা এই যে তুমি অন্যায় করছো, বান্দা বলবে, আল্লাহ এই অন্যায় আমি করি নাই। আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লুমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে। হাত বলবে, আল্লাহ পা দিয়ে অন্যায় করছি। আর হাত বলবে, আমি হাত দিয়ে ধরছি। চোখ বলবে, চোখ দিয়ে আমি ধরছি। কথা কন আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ
এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য, চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য। আপনি কেন এই হাত দিয়ে খারাপ কাজ করলেন? হাত কিয়ামতের ময়দানে বাজার সাক্ষী দিবে। যদিও আপনি বলেন হাত মিথ্যা কথা বলতেছে, এই যে সিসি ক্যামেরা দুইটা কান্দে রয়া গেছে, এই যে সিসি ক্যামেরা যে আজকে ওয়াজ হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, এটা যদি বিশ্বাস করেন দুই কান্দে আপনার মন কানে কি ফেরেশতা দুইটা সিসি ক্যামেরা লাগা বসে আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে কোন জ্ঞানে আপনি মিথ্যা কথা বলেন? কোন জ্ঞানে আপনি বউ মারেন? এই হাত দিয়ে মানুষ বাঁধান, বউ এমন মারা মারে। রাসূল বললেন যারা বউ মারবে, আমি নবী বললাম আমার নবী তিনটা জিনিস ভালোবাসেন। এক নাম্বার খুশবুকে আতরকে, দুই নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করছে, তিন নাম্বার নামাজ পছন্দ করছে। তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসছে, সেই মহিলাকে কেন চুল ধরে ধরে মারেন? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছে, আমার নবী অমি চুল ধরছে, খাদিজার চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। স্বামী বিবির চুল ধরে চুমা দেওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে বউ আছে, চুল ধরে কেউ চুমো দিছি? হাত তুলে দেখান তো দেখি কে চুমো দিছেন। একটাও তো পাইলাম না। মা বোনেরা শুনে বলতেছে ভালো কথা কইতেছেন হুজুর, চুল তো মারহাবা কোন। দেখেন এখনো একটা লোক আছে দুনিয়ায়, ভালো লোক এখনো আছে, বিয়ে করে নিয়ত করছে, না না বিয়ে হওয়ার নাই ঠিক আছে, না বউগুলোর মোবাইলে আত্মা হয়ে গেছে। কথা কন, এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা হয়েছে 9টা। বাসর ঘরে বাদাম চলে গেছে, বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা ছেলেরা কি করবে? কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি, 4টা জায়গা আছে, 4টা জায়গা স্বামী যদি চুমা দেয়, বিবির 4টা জায়গা যদি চুমা দেয়, আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রীর আপনার জীবন শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত 2 জনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ওই বাসর ঘরে যাইয়া স্বামী নামাজ পড়ে না, সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় সলির জিনিস পাইছি, যা গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো বাসর ঘর, দুজন ইবাদত বন্দেগী করবো, দুঃখে সুখের কথা বলবো, তুমি আনন্দ করতেছো। কয় বিবি আজকে যা আমি আনন্দ পাইছি, পাইনি এত জীবনে, কারণ ও জানে যে আত্মা বানাইছি, ঠকাইছি, আমি মনে দিচ্ছি। কয় কি হয়েছে? তখন আবার স্বামী আমি বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কও সর্বনাশ, আবার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, এই কথা শুনে খাটের উপরে থপ্পত করে বসে পড়ছে। স্বামী কয় তুমি থপ্পত করে বসলে কে? অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। কয় যেমন? তখন বলে কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা, অর্থাৎ খবিস মার্কা মেয়েরা ভাগে খবিস মার্কা বাদান ছেলে মিলবে, খবিস মার্কা ছেলেরা ভাগে খবিস মার্কা বাদান বউ মিলবে। ঠিক। তুমি 8টা কাম দেয়া ভাবতে সলিড পয়সা, ওই 11টা দেয়া তুই আইছি। ভালো হও, খুব খারাপ লাগতেছে মনে হয়, মার হবে একটু সরো কম। কখন উঠছে আমি গড়ি তো দেখি নাকি, 12টা পার দিয়ে গেছে। মার হবা কোন? নারায়ে তাকবীর। আরো কি চলবে? শোনেন, এখনো পৃথিবীর ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে। আপনার বরিশাল একটা হিন্দুর 1,24,000 1,90,000 টাকা সাইকেলে করে নিয়ে যেতে, ওই যে কি জানি ব্যাগ আছে, হবিন ব্যাগ, হ্যাঁ এই তো, ওই ব্যাগটা সিরিয়া পড়ে গেছে, ওনা মার করে নাই, ওখানে 1,90,000 টাকা ছিল। একজন ইট বাটায় কাজ করে, সেই টাকাটা পাইছি।
পায়া চিন্তা করছি টাকাটা কাট, টাকা রেখে দিছি। পরে একদিন পর উনি খুঁজে মুজে না পায় মাইকিং করছি। মাইকিং করার পরে ওই ইটবাটার লোক শুনছে, শোনার পরে ওই এলাকার কিছু লোক নিয়ে এলাকার যে মেম্বার আছে, কমিশনার আছে, তার কাছে গেছে, যা বলল যে মাইকিং করলো কে, এই এত টাকা আমি পড়ে পাইছি, আজ 2 দিন আগে পড়ে পাইছি। 3 দিনের মাথায় সে তার কাছে জমা দিচ্ছে। ওই খবর পাইছে, তা বাদে উনি কাজ করছে, সুযোগ নিয়ে লোকজন নিয়ে আসছি, এই টাকাটা যার টাকা তাক দিয়ে দেবো। লোকটা হিন্দু, তাক ডাকে নিয়ে আসছি, আপনার টাকা আরা গেছে, যে হ্যাঁ আমি মাইকিং করছি, 3 দিন হওয়া গেছে। টাকার ভরসা ছেড়ে দিয়েছি, কয় টাকা পাওয়া গেছে। টাকা ওনার হাতে দিয়েছে, উনি গুইন গাই টাকাটা আমার দেখো তার। তখন বললো যে আপনি যে টাকা যে নিলেন সারিয়ে তো দিছিলেন, টাকা যে পাইছি, বলতে ওই লোকটাকে আমি দেখতে চাই, কিছু পুরস্কৃত করবো। লোকটা বললো আমার পুরস্কৃত হওয়া লাগবে না, পুরস্কারের দরকার নাই। লোকটা গোপন করছে, তার হাত পেরে ধরছে যে আপনি যেন তার সাথে আমাকে দেখা করেন না, আমি যে টাকা পায়া তাক দিয়ে দিছি। এখনো ভালো মানুষ আছে এই জমিনে, কথা কন না খায়া, আর সুদ খায়া যা লেকচার বারো, তাই না? সুদ কর মসজিদে যা লম্বা লম্বা লেকচার বারে, তোর কথা বলতে গেছে কইছে কি ডাক, সুদ খাওয়া তুই আগের কাতারে যাওয়া উচিত বেটা। তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না, তোর কারণে দোয়া হচ্ছে না, সুদ করার কারণে গ্রামের যত গজব আছে, এই সুদ করার কারণে গজব আছে। কথা কথা তুই অন্যায় করবি, তুই আর গজবের বাকি সব হবে নাকি? আজকে ওয়াজ করতেছি, আগামী বছর কবে যায় সুদ করে কবে যায়, আই এনা লাগবে না 52 তারিখ। আমার খালা তোবার জ্যাঠা তোবার ভুয়ো তোবার একটা বক্তা আছে, তা ক্লিয়ার সব টাকা পয়সা আমি দিয়ে দেবো, আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, 52 তারিখ আনা লাগবে না। ওদের সুদ খায় বিরুদ্ধে কইছি, তোর বাঁচানোর জন্য তোর পেটের অসুখ হয় না, ওর হজম শক্তি কি, যা পায় তাই খায়। না না আমি জানি তো এই গ্রামে খায় না, ঠিক আছে, কিন্তু বাড়ির লোক খায় না, এটা মিডিয়া হচ্ছে, সারা দেশের লোক শুনতেছে না। না না সুদের টাকাতে গরুর গোস্ত কিনে এনে যদি এইটা বুনো করে খালি কিরকম টেস্ট লাগবে? আচ্ছা যদি ভালোই লাগে, ওটাও হারাম, মলও হারাম। তাহলে এক টুকরো ফ্রিজ দিয়ে আপনার 1 ফ্রিজ মল তুলবেন, তুলে কিছু লোক কিছুদিন সালাদ দিয়ে খায় না, ওই গোস্ত দিয়ে এটাকে সালাদ থেকে বড়া মল একটু বড়ালে খায়। আমি গাইল পারি এটা খালি আসে, এই যে বলা বলি রোলার দিয়ে ডলি, তাহলে সুদ খাওয়া বাদ দেয় না। সুদ খাওয়ার ছোট গুণ আপন মায়ের সাথে অনর্গল দিনের গুণ হয়। আর মসজিদে যাতে বড় বড় করে লেকচার তো লজ্জা নেই, বেয়ালে ও খাওয়া দেখান লাগবে আমার। সুদের টাকা বাহার করে হয়েছে বড় লোক, ওদের থেকে দেয় গো সালাম হাজার হাজার লোক, হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় নাই, খাইছে আটা রুটি, ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি একটা, রাখিছে কাজের বেটি। কথা বল কথা বল। মসজিদে নামাজ পড়ে বলে কয় কাতার করো সোজা, ওরা বানছে পাপের বোঝা, বানছে পাপের বোঝা। লাতাকুলু সুত্ত খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না, এ কথা কা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুই সুদ খাসিস, নিষেধ করছি, তুই সুদ খাসিস। তখন আল্লাহ বলবে যে আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করবার জন্য ঘোষণা কর, রেড তৈরি হ। তাহলে আল্লাহর সাথে সাহস কি বেটা, আল্লাহর সাথে আর রসুলের সাথে যুদ্ধ করার ঘোষণা, সুদ খাওয়া মানে কি? কিয়ামতে বলবে আয়। খায়া শরীর বানাচ্ছে কি এখানে কুত্তর মতো, রাস্তা দিয়ে সুদ খাইতেও লজ্জাও করে না। কিছু লোক মনে মনে চিন্তা করতে এই হুজুরে আনলো কে দাঁড়ে। এ ভাই আমি আপনাদের বাঁচানোর জন্য কইতেছি, আপনার একটু বিবেকে কয় না আপন মায়ের সাথে গুনাহ, জেনা করার গুনাহ 4 হানি মনে করেন নাকি? এ কথা আর কওয়া দরকার নাই। কে আমি কে খানা খায়া 2টা দাবাত পেলেন নি, দাবাত তোমার ব্যাগ বাইটে গেল। পাশের গ্রামের লোক যদি আনবে যা কবে আইটে যা কবে 52 টাকা কিনতেছে, হ্যাঁ
কত ভালো বক্তা, ওই কেন লিখবে? হ্যাঁ, ও কি জানে? আমার ভাইয়ের আমার কি বলবো, না না এখানে সীমার বাইরে গেছে নাকি? এখানে কোরআনের আয়াত বলতেছি, অর্থ বলতেছি, এটা কি আমার কি অসুবিধা আছে নাকি? না না ভাই, আল্লাহ নিষেধ করছে। এটা কুকুর, কুকুর চেনেন না? এই আপনি তখন বাড়িতে থাকবেন না, কুকুরটা কি করে? ওই কুকুর আপনি কি খাওয়ান? হাড্ডি কাটা আর এঠে কিছু ভাত, এই কুকুর খায়া আপনি সারা রাত আপনি ঘুম পারেন, আপনার বাড়ি আমি পাহারা দেবো। আমি আপনার মতো নিমহারে আমি করবো না, কারণ আল্লাহ নিষেধ যেটা করছে, আপনি যেটা নিষেধ করবেন সেটা করবো না। আপনি ঘুম পারেন, আমি সারা রাত বাড়ি পাহারা দেবো। ঘরের মধ্যে আপনি আরামে ঘুম পারেন, একটা লোক যখন ঢোকে কুত্তা এসে কারে, বুঝা কে তুমি? আমার মালিকের অনুমতি ছাড়া ঢুকতে চাও? আচ্ছা হাসি দিয়ে উড়ো দেন না কথা। মোবাইল ফোন কিনে দিয়েছেন অনেক, এই ওয়াজটা করতেছি। কালকে আসিলাম বাদান বুরুঙ্গা মারি, আমাকে বলো হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কান্দে। আমি কথা কয় না, আমি তখন বললাম টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা কন, মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জায়গে, ছেলেটা যাচ্ছে শুকোয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আজ সোনার বাংলার জমিনে জোরকন ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, আমি পিস পিস একটা ছেলে মোবাইলে কথা বলতেছে, কত কত চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতেছে। বলতে বলতে একটা কিস দেও, তার মেয়েটা একটা কিস দিছে। এতিমের মতো বলতে আর একটা দেও, আর একটা দেও, আর একটা। এতিম বলে এত এতিম হয় নাকি? লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার ভাইয়ের আমার, তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে টাচ মোবাইল দিলে তুমি মরিয়া গেলা। তুমি ভাবছো আমি বাইসে গেছি, না বাসেন নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ মা, আর 1 ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম, ফ্যাক্সিলিট হয়ে বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। আর কবরস্থানে জালসা করতে গেছি, হ্যাঁ কবরস্থানে মাহফিল করতে গেছে। আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাক বলতেছে আপনি কবরস্থানের ওয়াজ করলেন না? কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে এখানে ওয়াজ? গেলাম আমি, আমার কবরস্থানের ওয়াজ করেন। তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়ার থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাইবে, প্রতিফল ওখানে বলবে। তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেচতে দিবে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আয় যা যা। ও মৌলানা লরম পাইছে আর কোথায় কবরে ওয়াজ আছে? তোর বাপ কবরে দুনিয়ার থেকে যা করছে, তুই দুনিয়ার থেকে যা করে যাবি, তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের ওয়াজে? তোর বাপ কষ্ট বদমাইশে মানুষের আইল ঠেলা সোদাইল বেকা করছে, এরকম লোক আছে না নাই? আর ওরির লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবে যদি সে মাপ দেয় তাহলে মাপ পাবে। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, কিন্তু কথা বলে ফিনিশিং করিয়ে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়ে দেবো। হয় আমি এই গ্রামে আসবো, না হয় না আসবো। এর আগে আসিনি, আমি বাসি নেই। খুব খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে, আল্লাহ
আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো বাদাম শুনতে হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাদান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাদান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাদান আসি নাই। এটা হলো ও বাদান এই দুনিয়াটা বাদান ধোঁকা। জোরকন কি অমান জিকির করতে শালার লুঙ্গি থাকে না। জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া কদে প্রেম খেলা, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতা দেয় কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিদের ওলামায়ে কিরাম, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, উপস্থিত আজকের এই জলসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় আমার ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম জীবন সাহেব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করছে। আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, কোন আমিন। ওটাই এতক্ষণ ওয়াজ করছে।